আমরা দেখতে পাচ্ছি সন্তু ২৬-এর নির্বাচন এগিয়ে আসে এবং তার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা নিজেদের সংগঠনগুলোকে মজবুত করার চেষ্টা করছে। আর অন্যদিকে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে দীর্ঘতম বঙ্গ সফরে রয়েছেন মোহন ভাগবত, সরসংঘ প্রধান, এবং তিনি এবারে আমরা যে ডেটাগুলো পাচ্ছি সেগুলো কিন্তু সত্যিই চমকপ্রদ। যেখানে আমরা দেখতে পাচ্ছি আরএসএস তাদের শাখা যেভাবে বৃদ্ধি করেছে এ রাজ্যে, তাতে করে এই মুহূর্তে জনসাধারণ যারা রয়েছেন এ বাংলা, তাদের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এবারে দিল্লির পর বাংলায় ২৬-এর টার্গেট করেছে আরএসএস? কারণ যেভাবে তাদের বৃদ্ধি হয়েছে, ৭০% প্রায় বৃদ্ধি হয়েছে তাদের সদস্য এবং সক্রিয় কর্মী, শাখা বৃদ্ধি হয়েছে জেলাভিত্তিক। সিপিআইএমকে হারিয়ে এখন এরা আরএসএসের যদি সক্রিয় কর্মী এবং যদি আমরা শাখা দেখি তাহলে জেলাভিত্তিক অনেক বেশি। তো এই জায়গা থেকে তাহলে কি আগামী দিনে বিশেষ করে ২৬-এর ভোটের আগে বাংলা স্টিয়ারিং কি আরএসএসের হাতে? ১৬ তারিখ বর্ধমানে আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্যটা এবং ছবিটা আমি শুনছিলাম, দেখছিলাম। তিনি প্রথম শুরুই করলেন যে আগে সমাজ পরিবর্তন হলে সমাজ ভিত্তিক রাজা হয়, সমাজ যেমন হবে রাজা তেমন হবে, তাই আগে সমাজটা পরিবর্তন করা দরকার। আরএসএস প্রধান মোহন ভাগবতের যে সভা, সেই সভায় লক্ষ লক্ষ সরসংঘ চালকের বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ স্বয়ংসেবক তারা উপস্থিত ছিলেন এবং এই ছবিটা দেখার পর অনেকেই বুকে কম্পন ধরে গিয়েছে। আমরা মহারাষ্ট্র দেখেছি, আমরা দিল্লি দেখেছি, আমরা হরিয়ানা দেখেছি এবং এখানে শাসক দল তৃণমূল বা রাজনৈতিক দল অনেকেই তারা কি একের পর এক সেকেন্ড গুনছেন, কাউন্টডাউন গুনছেন। কারণ আমরা দেখলাম বাংলায় একাধিক, আমরা এর আগে কোনো দিন দেখিনি যে সরস্বতী পুজোকে বাধা দেওয়া হচ্ছে এবং তার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে আমরা দেখলাম মানুষ প্রতিবাদ জানাচ্ছে। এই ছবিগুলো দেখার পর প্রত্যেকেই বলছেন আস্তে আস্তে বাংলায় যারা সেকুলারিজমের কথা বলতো তারাও এখন বলছে হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দুত্ব। আসবো আলোচনায়, কিন্তু প্রথমেই বিশেষ রিপোর্ট। सारे देश में स्वयंसेवक अपनी चमड़ी घिसकर अपनी दमड़ी खर्चा करते हुए, सरकारी सहायता न लेते हुए, समाज को जोड़ते हुए करते, वहां यशस्वी होने के लिए नहीं कर रहे, उस कार्य के स्वभाव के परिष्कार के द्वारा भारतवर्ष की उन्नति में उनका सार्थक योगदान हो सके, ठीक ढंग से सब चले, इसके लिए कर रहे हैं। और जिनको डर लगता है कि इस कार्य के बढ़ने से अपने स्वार्थ की दुकान बंद हो जाएंगे, वो तरह तरह का अपप्रचार भी करते, बाधाएं भी आती हैं, अज्ञान के कारण भी लोग गलतफहमी में कुछ कुछ कहते हैं, बोलते हैं। लेकिन मेरी प्रार्थना है कि इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। अंदर आने की फीस नहीं है, औपचारिक सदस्यता नहीं है, मन की मर्जी है तब आ सकते हैं, अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं। मन मर्जी से करने वाला काम है। अंदर से आइए, संघ को देखिए, ये तो प्रेम के आधार पर चलने वाला काम है, इसमें कोई जबरदस्ती होती नहीं, इसमें कोई स्वार्थ की लालच दिखाई जाती नहीं, उल्टा है, यहाँ मिलेगा कुछ नहीं, आपके पास है वो सब देना पड़ेगा। সরসংঘ প্রধানের আমরা যে এই ১১ দিনের সফর দেখছি, সেই সফরে তুমি একটা কথা বলছিলে না, অনেকের বুকে কাঁপন ধরেছে। সত্যি আমরা সেই ছবিটা দেখেছি এবং তৃণমূলের বহু মুখপাত্র তারা তো রীতিমতো প্রত্যেকটা দিন যেন তাদের অ্যান্টি অ্যালার্জির ওষুধ খেতে হয়েছে বোধহয়। কারণ কেন এই ১১ দিন ধরে রয়েছেন সরসংঘ প্রধান, তাদের খুব অসুবিধা হচ্ছে। কিন্তু যখন তাদের ইন্ডিজোটের আরেকজন কার্টুন ক্যারেক্টার তিনি পাপ্পু রাহুল গান্ধী যখন ভারত জোড়ো যাত্রা করছিলেন, তখন কিন্তু তাদের কোনো অসুবিধা হয়নি। তারা ভারত তোড়া বা ভারত ভাঙা এই ব্যাপারটার মধ্যে ভারত জোড়া দেখতে পেয়েছিলেন। তা যাই হোক, এই ক্ষেত্রে তাদের কিন্তু খুব অসুবিধা হচ্ছে। কিন্তু হিন্দুত্ব জেগে উঠুক এই কথা যখন বলছেন সরসংঘ প্রধান, তখন খুব সমস্যা হচ্ছে এই তৃণমূলীদের বা ইন্ডি জোটের যারা সদস্য তাদের। দেখো, আমি সুবিধার অসুবিধা দুটো যদি প্যারা করি, তাহলে প্রথম থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এই রাজ্যের সরকার প্রথম থেকেই কিন্তু তারা চেয়েছিল যাতে বর্ধমানের সভাটা না হয়। হাইকোর্টে যেতে হচ্ছে একটা সভা করার জন্য, সরস্বতী পুজো করার জন্য হাইকোর্টে যেতে হচ্ছে, মা দুর্গার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে তার জন্য থানায় যেতে হচ্ছে,
সরস্বতী মা সরস্বতীকে পাহারা দেওয়ার জন্য এই রাজ্যে পুলিশ লাঠি ধরে বন্দুক ধরে বসে রয়েছে। এর থেকে বড় লজ্জার কি হতে পারে? এবং অসুবিধার কথা শুনলে এবার সুবিধার কথা, গোটা বাংলায় দেখতে পেল সরসংঘ চালক তিনি এলেন এবং সরাসরি বলে দিলেন যে আগে সমাজ পরিবর্তন, তারপর তো রাজা পরিবর্তন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।